স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপার, সিসি 6 পেপার এবং সিসি 7 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে। পরীক্ষার সময় তোমাদের বলবো আজকের ভিডিওটা অর্থাৎ আজকের ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কাছে যেটুকু সময় বাকি আছে তোমরা যদি এইটুকু সময়ও ঠিকভাবে কাজে লাগাও, তোমরা মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করে যেতে পারবে। প্রত্যেকটা বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমাদের তার জন্য শুনতে হবে। প্রথমেই যেটা তোমাদের জানার দরকার যে তোমরা যারা সারা বছর ঠিকভাবে পড়াশোনা করে উঠতে পারোনি, সেটা যে কোনো কারণেই হোক, তোমাদের বলবো যে তোমরা এই পরীক্ষার কয়েকটা দিন আগে খুব ভালো করে পড়াশোনা করে দেখাও। আজকের যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোকে রেডি করার চেষ্টা করো। কিভাবে সহজে রেডি করবে, তৈরি করবে, সেই টিপস নিয়েও আলোচনা করব। আশা রাখি সেই টিপসটা তোমাদের কাজে আসবে। তোমরা জানো যে তোমাদের সিসি 5 পেপার, সিসি 6 পেপার এবং সিসি 7 পেপার, এই পেপারগুলো 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই 65 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 15 নম্বরের থাকে ছোট প্রশ্ন এবং তোমাদের থাকে 50 নম্বরের টোটাল বড় প্রশ্ন। এই 50 নম্বরের মধ্যে থাকছে 15 নম্বরের প্রশ্ন থাকে দুটো এবং 10 নম্বরের প্রশ্ন থাকে দুটো। এবারে তোমরা এই 15 নম্বরের জন্য অর্থাৎ 15 নম্বরের যে এসএকিউ প্রশ্ন থাকে, এই এসএকিউ প্রশ্নের জন্য কি করবে? দেখো, এখন পরীক্ষার সময় বেশি আমাদের জ্ঞান বৃদ্ধি করার সময় নয় যে সমস্ত সিলেবাসটাকে আমরা স্টাডি করে খুব ভালো করে পরীক্ষা দেবো প্রস্তুতি নিয়ে, সেই সময় নয়। ছোট প্রশ্নের জন্য যেটা করবে, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সবথেকে আগে তোমরা করবে 2019 সাল, 19 সাল, 20 সাল আর 21 সাল, এই 3টে বছরের প্রশ্নপত্র খুব ভালো করে তোমরা এসএকিউর জন্য তৈরি করো। সেটা সিসি 5 পেপারের জন্য, সিসি 6 পেপারের জন্য এবং সিসি 7 পেপারের জন্য। যাদের কিছু তৈরি করা হয়নি তোমাদের জন্য বলছি। আর তোমরা যারা একটু পড়াশোনা করেছো কয়েকটা মাস ধরে, তোমাদের বলবো তোমরা এক্সট্রা যদি কিছু পারো দেখবে। তবে সবথেকে আগে যেটা করবে, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো দেখে যাবে এসএকিউর জন্য। কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবে। তোমাদের 15টা প্রশ্ন পরীক্ষায় থাকে এসএকিউ, এক একটা পেপারে 5-6টা প্রশ্ন কমন পাওয়া যাবে বিগত বছরগুলির প্রশ্নগুলো ফলো করলে। এবারে বড় প্রশ্নের জন্য এই যে 50 নম্বরের বড় প্রশ্ন থাকবে এক একটা পেপারে, দুটো 15 নম্বরের প্রশ্ন, দুটো 10 নম্বরের প্রশ্ন, এর জন্য আমি সাজেশানটা আলোচনা করছি। তার আগে যে বিষয়টা বলবো, তোমাদের একটু আত্মবিশ্বাসী হতে হবে। তোমাদের যাদের সারা বছর ঠিকভাবে পড়া রেডি করা হয়নি, তোমাদের একটু আত্মবিশ্বাসী হতে হবে প্রথমে, যে আমরা এই কয়েকটা দিন পড়ে পাস করতে পারবো, এই চিন্তাটা প্রথমে নিজেদের মধ্যে আনতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, আজকের ভিডিওটা দেখার পরেই তোমাদের দেখতে হবে যে তোমাদের টোটাল প্রশ্ন কত আর টোটাল সময় কত। টোটাল প্রশ্ন আর টোটাল সময় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, টোটাল যদি সময় তোমরা ধরো 120 মিনিট সময় আছে তোমার কাছে 120 মিনিট সময় আছে, তোমার কাছে 6টা প্রশ্ন বাকি আছে, তাহলে কি করছি, টোটাল সময়কে টোটাল প্রশ্ন দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাচ্ছি, 6 দুগুণে 12 আর 0, 20 মিনিট একটা প্রশ্নের জন্য। 20 মিনিট পাচ্ছি। তুমি সেই 20 মিনিটই দেবে একটা প্রশ্নের জন্য মুখস্থ করার জন্য, যে আমাকে সেইভাবে তোমার ব্রেনকে বোঝাতে হবে যে 20 মিনিটের মধ্যে আমাকে প্রশ্নটা রেডি করতে হবে। যদি আমি রেডি করতে না পারি এই 20 মিনিটের মধ্যে, তাহলে আমার একটা বছর গ্যাপ যেতে পারে, সাপ্লি আসতে পারে। এইভাবে নিজেকে বোঝাতে হবে, ব্রেনকে এইভাবে বোঝাতে হবে যে 20 মিনিট তোমার কাছে সময়, 20 মিনিটের মধ্যে একটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে। এইভাবে তোমরা পড়াশোনাটা করবে। এবারে
সাজেশনটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রশ্নগুলো বলছি, প্রত্যেকটা পেপারের প্রশ্ন বলছি, ভালো করে শুনবে। আমি এখানে কম সংখ্যক প্রশ্ন রেখেছি। আরেকটা বিষয় বলার আছে, প্রশ্নগুলো বলার আগেই আমি বলে দিচ্ছি যে এখানে কোনো অ্যাড দিচ্ছি এরকম নয়। আমাদের অনেক ছাত্রছাত্রী অনলাইন কোচিং ক্লাসে পড়ছে, অলরেডি পড়ছে। তোমরা যারা দেখছো, কেউ যদি অ্যাডমিশান নিতে চাও পলিটিক্যাল সায়েন্স অনার্সের, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেটা এই সেমিস্টারে হতে পারে, অর্থাৎ থার্ড সেমিস্টারেও হতে পারে, পরীক্ষার কয়েকদিন আগেও হতে পারে, ফোর্থ সেমিস্টারে হতে পারে, বা ফিফথ সেমিস্টারেও হতে পারে। যে কোনো সেমিস্টারে তোমরা অ্যাডমিশান নিতে পারো। প্রশ্নগুলো শোনো, খুব কম সংখ্যক প্রশ্ন রেখেছি, পরীক্ষার সময় এগুলো দেখো। প্রথমে তোমাদের CC5 পেপার, CC5 পেপারের 15 নম্বরের জন্য আমি 5টা প্রশ্ন রেখেছি। 5টা প্রশ্ন 15 নম্বরের জন্য রেখেছি। প্রথম দুটো প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। দুটো প্রশ্ন হয়ে গেল, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণা। তারপরের প্রশ্ন সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এই 5টা প্রশ্ন তোমরা তৈরি করো CC5 পেপার থেকে 15 নম্বরের জন্য। তারপরে 10 নম্বরের জন্য আমি প্রশ্ন দিয়েছি CC5 পেপার থেকে 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্যের কূটনীতি নিয়ে একটা টিকা লিখতে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহনের উদারনীতি ভাবনার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার ওপর একটি টিকা লিখতে বলা হচ্ছে। 5 নম্বর প্রশ্ন সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের মতবাদ বিশ্লেষণ করো। আর 6 নম্বর প্রশ্ন সমন্বয়বাদের ওপর একটা টিকা লেখো। এই হচ্ছে তোমাদের CC5 পেপারের টোটাল সাজেশন। তোমাদের আবারও বলছি, যাদের সম্পূর্ণ সিলেবাস ভালো করে পড়া হয়নি, তোমরা এইভাবে পড়াশোনা করবে। এই যে সাজেশন বললাম, প্রথমে তোমরা CC5 পেপারে দুটো 15 নম্বরের প্রশ্ন পড়ো, দুটো 10 নম্বরের প্রশ্ন পড়ো। তারপর CC6 পেপারে চলে আসো, সেখানেও দুটো 15, দুটো 10 তৈরি করো। এইভাবে তৈরি করতে থাকো পরীক্ষার সময়। CC6 পেপারের প্রশ্ন যেগুলো করবে, এবার মনোযোগ দিয়ে শোনো। CC6 পেপারে 15 নম্বরের জন্য আমি টোটাল প্রশ্ন দিয়েছি 6টা। CC6 পেপারে একটু বেশি পড়াশোনা করতে হয় সেই কারণে। দেখো, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা, 15 নম্বরের এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ব্রিটেন আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন। 3 নম্বর প্রশ্ন আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার তুলনামূলক আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ব্রিটেন ও আমেরিকার দল ব্যবস্থার মধ্যে তুলনা। 6 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই গেল তোমাদের CC6 পেপারের 15 নম্বরের প্রশ্ন। CC6 পেপারের 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন ব্রিটেনের আইনের অনুশাসনের বিষয়টির ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন আমেরিকার সিনেটকে কি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী উচ্চকক্ষ বলা যায়? যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন চীনের সর্বোচ্চ গণ প্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন চীনের নাগরিকদের অধিকারগুলি সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি লেখো। এবারে হচ্ছে তোমাদের CC7 পেপার। CC7 পেপারে আমি 15 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা দিয়েছি এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়েছি 7টা। দেখো, 10 নম্বরের প্রশ্ন মনে রাখা খুব সহজ। 1 পেজ লিখতে হবে, বেশি লিখলে নাম্বার পাবে না। 100 ওয়ার্ডের মধ্যে বলা হয়েছে। ইউনিভার্সিটি কি বলেছে? বলেছে
100 শব্দের মধ্যে 10 নম্বরের প্রশ্ন কমপ্লিট করো, সেখানে বেশি লেখার জায়গা নেই, বেশি লিখলে নম্বর কম আসবে। এবার শোনো, প্রশ্নগুলো শুনে নাও। 15 নম্বরের সিসি 7 পেপার থেকে প্রথম প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই তত্ত্বের প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক। 5 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। সালটা বলা হচ্ছে 1947 থেকে 1962। তারপরে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি এখানে 15 নম্বরের জন্য, ভারত মার্কিন সম্পর্কের মূল বিষয়গুলি আলোচনা করো। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো শোনো। প্রথম প্রশ্ন, মর্গেনথাউয়ের বাস্তববাদী তথ্যের 6টি নীতি কী কী? দ্বিতীয় প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত চীন সম্পর্কের প্রভাব। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় পরিযায়ী বা অভিবাসন কি? 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয় আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব। আর শেষ প্রশ্ন, চীন ভারতের বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব। চীন আর ভারতের যে বৈদেশিক সম্পর্ক, সেখানে যে সীমান্ত যে একটা সমস্যা, সেই সীমান্ত সমস্যার প্রভাব। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। মনে জোর রাখো, পরীক্ষার 1 দিন 2 দিন আগেও যদি সাজেশানটা দেখে থাকো, প্রশ্নগুলোকে তৈরি করার চেষ্টা করো এবং নিজের মনকে অর্থাৎ নিজের ব্রেনকে বলো যে আমার কাছে এই টাইমের মধ্যে রেডি করতে হবে, না হলে কিন্তু সাপ্লি এসে যেতে পারে। এইভাবে তোমরা পড়ো, দেখবে ভালোভাবেই পাস করে যাবে।